আজকে আমার রেসিপি আলুর পকোড়া। এই আলুর পকোড়াটা আপনি ডাল ভাত দিয়েও খেতে পারেন, বিকেলে চা কফির সাথেও খেতে পারেন। তো দেখে নিন আমি আলুর পকোড়াটা কিভাবে বানাচ্ছি। আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব। এই যে মোটা দিকটা দেখছেন, এই দিক দিয়ে আমি গ্রেট করব, সরু দিকটা দিয়ে কিন্তু করব না। এবার এই যে আমি আলুর পকোড়াটা ভাজছি, আপনারা যদি বাড়িতে তৈরি করেন আমার রেসিপিটা অনুযায়ী, তাহলে দেখবেন একদম চর্বির বড়ার মতন খেতে হয়েছে। এই একটা আলু নিয়েছি, হাফ পেঁয়াজ নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে এই যে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আদা রসুনের ঝামেলা এর মধ্যে নেই। গ্রেট হয়ে গেছে, এবার পেঁয়াজটাও গ্রেট করে নেব। এখানে একটা কাঁচা লঙ্কা, সেটাও গ্রেট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা। ময়দাটা দিলাম, আর দেব এর মধ্যে অল্প একটু খাবার সোডা। এবার এটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব। এর মধ্যে একটা ডিম এই যে ফাটিয়ে দিলাম। তো এটাকে ডিমের সাথে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। এবার আমি এটাকে ভেজে নেব। এখানে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেব এর মধ্যে তেল। এটা ভাজতে খুব একটা তেল লাগে না, ওই 1.5 থেকে 2 টেবিল চামচ মতন তেল আমি এখানে অ্যাড করলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 1 চামচ করে ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দেব। এটা একটু ছোট ছোট করে করবেন সাইজে, খেতে ভালো লাগবে, ঠিক চর্বির বড়ার মতো। এটা হলো চর্বি ছাড়া চর্বির বড়া। ভীষণ ভালো খেতে হয়, টেস্টি হয়। চা কফির সাথেও খেতে পারবেন, আবার ভাত ডালের সাথেও খেতে পারবেন। বড়াগুলো 1 পিঠ হয়ে গেছে আমার, আর 1 পিঠ আমি উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবেন, কারণ গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা পুড়ে যাবে। তো বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তুলে নেব প্লেটের মধ্যে। তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা রেসিপি। এবার আমার বাটিতে আরও কিছু ব্যাটার রয়েছে, সেটাও আমি ভেজে নেব। সেম প্রসেসেই আমি ভেজে নেব। আসছি 2 মিনিটে। তো তৈরি হয়ে গেল আমাদের চর্বি ছাড়া চর্বির বড়া। আপনারা এরকমভাবে আলু দিয়ে যেরকম প্রসেসে করলাম ওরকমভাবে করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।
বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন শতদ্রুজ কিচেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে চলি, দেখা হচ্ছে পরের ভিডিও। তাহলে ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।